নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে শেয়ার করব একটি খুব সহজ চিকেন স্টার্টারের রেসিপি। অনেক সময়ই আমরা গেস্টদের স্টার্টার হিসেবে কি সার্ভ করব সত্যিই ভেবে পাই না। একদম রেস্টুরেন্ট স্টাইল এই চিকেন রেসিপিটি আপনাদের এই প্রবলেম অবশ্যই সলভ করবে। ঘরে থাকা খুব সামান্য ও কমন উপকরণে তৈরি এই চিকেন রেসিপিটি বানানো সত্যিই খুবই সহজ আর সময়ও লাগে খুব কম। তা চলুন শুরু করে দিই আজকের এই রেসিপিটিকে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি। আজকের রান্নার প্রধান কাজই হচ্ছে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখা। এখানে ম্যারিনেশনের জন্য আমি প্রথমে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি। এর মধ্যেই দিয়েছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার, 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ ভিনিগার, আর দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এখানে এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ চিকেনের মধ্যেই কিন্তু প্রচুর জল থাকে। মিনিটখানে খুব ভালোভাবে মেখে নিলেই দেখবেন চিকেনের গায়ে এই সমস্ত উপকরণগুলোর একটা পাতলা কোটিং তৈরি হয়ে গেছে। এইবার এটাকে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। আপনারা চাইলে এই ম্যারিনেশনটাকে ফ্রিজে রেখে দিতে পারেন 3-4 ঘন্টার জন্য। তবে হ্যাঁ, মিনিমাম 1 ঘন্টা এটাকে রাখতেই হবে। আর যদি 3-4 ঘন্টা রাখেন তাহলে কিন্তু সেটা আরও অনেক বেশি ভালো হবে। এইভাবে ম্যারিনেশন করে চিকেনটাকে যদি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে চিকেনটা অনেক বেশি নরম হয় এবং ভেতরটা পর্যন্ত অনেক সফট ও জুসি তৈরি হয়ে যায়। এই রেসিপির জন্য এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝুরি করে কেটে, একটি মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ ক্যাপসিকামকেও একদম সরু সরু করে কেটে, 1 টেবিল চামচ আদা কুচি নিয়েছি আর নিয়েছি 1.5 টেবিল চামচ রসুন কুচি। চিকেনটা ম্যারিনেশনের ঘন্টাখানেক হয়ে গেছে। এবার একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে সমস্ত চিকেনের টুকরোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভালোভাবে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই দেখবেন এর আউটার লেয়ারটা একদম ক্রিস্পি হয়ে গেছে। সুন্দরভাবে ভেজে এবার চিকেনের পিসগুলোকে তুলে রেখে দিতে হবে। একটা টিস্যু পেপারের ওপর রাখবেন যাতে এর ওপরকার এক্সট্রা সমস্ত তেলটা টিস্যু পেপারে চুষে নেয়। এবার এখানে একটা খুব সিম্পল মশলার মিক্সচার বানাবো, কিন্তু সেটাও একটু অন্যরকমভাবে। রঙের জন্য নিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য নিয়েছি 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দুটোকেই ভালোভাবে একটু ভিনিগার দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে ভিনিগার দিয়ে মাখিয়ে এরপরে এর মধ্যে দেব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব। একটা মন্ডের মতো তৈরি হয়ে যাবে। এইবার এখানে অল্প অল্প করে যে তেলের মধ্যে চিকেনটা ভেজেছিলাম সেই চিকেনের তেলটা দিতে থাকবো। তেলটা যেন গরম থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্য একটি কড়াইয়ে আবার 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমেই দিয়ে দেব আদার কুচিগুলো। মিনিটখানেক ভালোভাবে ভেজে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে রাখবেন লো টু মিডিয়াম হিটে। আদাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচিটাকে। রসুন কুচিটাকেও আবার খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলেই এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিটাকে।
পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। পেঁয়াজটা ভাজা হতে হতেই এখানে কর্নফ্লাওয়ারের একটা খুব সিম্পল ঘোল বানিয়ে নেব। 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভালোভাবে গুলে নিয়েছি। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। পেঁয়াজটাকে ভেজে একদম কিন্তু ব্রাউন করে ফেলার কোনো প্রয়োজন নেই। ক্যাপসিকামটা দিয়ে এটাকেও মিনিটখানেক ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব টমেটো কুচিটাকে। প্রথমে যে সবজিগুলো একটু শক্ত সেগুলোকে ভাজতে হয়, আর শেষের দিকে ভাজতে হয় যেগুলো অনেক নরম সেগুলো। এতে সবগুলো সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, আর টমেটো থেকে সামান্য কিন্তু জল বের হয়। এই কারণে টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন। সবগুলোকে ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এখানে খেয়াল রাখবেন সবজিগুলোকে ভেজে একদম সফট করা যাবে না। লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবারে একদম হাইতে রেখে দেবেন। আবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে এখানে সয়া সসটা কিন্তু অপশনাল। এটা কালারের জন্য দিয়েছি, আর সয়া সসের যে টেস্ট সেটা চিকেনের এই রেসিপিতে সত্যি খুব ভালো লাগে। আপনারা চাইলে অবশ্যই সয়া সসটাকে স্কিপ করতে পারেন। এবার এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ এটা টেস্টকে ব্যালেন্স করবে। আর চিকেনের এই রেসিপির টেস্ট হবে টক ঝাল মিষ্টি, তাই চিনির পরিমাণ একটু বেশি লাগবে। চিনিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার এর মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। ভালোভাবে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমেই মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে। এই সময় এখানে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। এইবার চিকেনটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখবেন। স্টার্টার হিসেবে বানাচ্ছি, তাই এখানে গ্রেভি রাখার কোনো প্রশ্নই নেই। এই রেসিপিটি হবে একদম ড্রাই। সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে আরও মিনিট 2 ভালো করে ভেজে নেব। মশলার কোটিংটা চিকেনের গায়ের মধ্যে লেগে যাবে। এই সময় এখানে দিয়ে দেব ভেজে রাখা সাদা তিল। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিয়ে দেখবেন টেস্ট কিন্তু সত্যি অনেক গুণ বেড়ে যায়। আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। চিকেনের এই রেসিপিটি বানাতে সত্যি খুব কম সময় লাগে। আধ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার টোটাল রেসিপিটি তৈরি হয়ে যাবে, তবে অবশ্যই ম্যারিনেশনের টাইমটা আলাদা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন, তাহলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।